আবারও জগৎবল্লভপুরে ছিনতাই, লাঠির আঘাতে অচেতন করে ছিনতাই। স্বর্ণাকারের হাতে থাকা নগদ 1 লক্ষ টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলির জাঙ্গিপাড়ার সীতাপুর বাসস্ট্যান্ডের দেবনাথ জুয়েলার্সের স্বর্ণকার প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত 8:40 নাগাদ বাড়ি থেকে 100 মিটার দূরে হাওড়া জগৎবল্লভপুর তেলিহাটি গ্রামের একটি ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিল 3 জন দুষ্কৃতী। অভিযোগ, তাকে আসতে দেখে দুষ্কৃতীরা পাশের একটি ঝোপে লুকিয়ে পড়ে। ওই 3 জন কাছে আসতেই কোদালের বাট দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। মাথার পেছনে কোদালের বাট দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন ব্যবসায়ী প্রদীপ দেবনাথ। তারপর তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়ী যেটা অভিযোগ করছেন, এই ব্যাগে নগদ 1 লক্ষ টাকা সহ দোকানের চাবি ও জরুরি হিসেবপত্রের খাতা ছিল। দুষ্কৃতীরা সেগুলি নিয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন প্রদীপবাবু। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় সন্ধ্যা নামলেই মদ মাতালের উৎপাত লেগেই থাকে। প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি থাকলে এসব কমে যাবে বলে আশাবাদী তারা। এই ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ব্যবসায়ী ও এলাকার মানুষ। পুলিশকে খবর দেওয়া হলে গতকাল রাতেই ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিক ও জাঙ্গিপাড়া থানার পুলিশ আধিকারিক এসে উপস্থিত হন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে জগৎবল্লভপুর থানায়। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস দেয় পুলিশ। আদৌ কি কোনো শত্রুতা নাকি নিছকই ছিনতাই করে এসেছিল দুষ্কৃতীরা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে মোটামুটি ওই 8:40 নাগাদ ও দোকান থেকে বাড়ি ফিরছিল। আসার সময় এই কন্যাটে এইখানটায় আমাদের এই ভেতরপুরের মাঠে 3 জন ছিল একটা বাইকে। ওকে হঠাৎ করে পেছন থেকে মানে মাথায় আঘাত করে ওখানে ও পড়ে যায়। বাইক নিয়ে পড়ে যাওয়ার পরে ওর কাছে যে ব্যাগ ছিল, টাকা পয়সা, চাবি সব কিছু হাত থেকে মানে ছিনতাই করে নিয়ে আমাদের এই সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কি দিয়ে আঘাত করেছিল? ওটা হচ্ছে আপনার কোদালের মাঠ, নতুন কোদালের মাঠ। হ্যাঁ, ও যখন আসছিল ওই ঘাড়ে মারার পরেই ও পড়ে যায়, পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যাওয়ার পর ওর হাত থেকে ওই ব্যাগ ফ্যাগ যা ছিল নিয়ে সামনে মানে চলে যায়। ব্যাগে কি ছিল? হ্যাঁ, অনেক টাকা পয়সা ছিল, চাবি ছিল, এটিএম কার্ড ছিল। কত কত ক্যাশ ছিল? হ্যাঁ, 1 লাখ টাকা ছিল। 1 লাখ টাকা ছিল। এই বিষয়টা পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশও এসেছিল। যেহেতু এটা বর্ডার এলাকা, জাঙ্গিপাড়া থানা থেকেও এসেছিল আর জগৎবল্লভপুর থানা থেকেও এসেছিল। আচ্ছা, আপনারা কি হসপিটালে গেছিলেন? হ্যাঁ, হসপিটালে যাওয়া হয়েছিল ওর চিকিৎসার জন্য। এখন কি চাইছেন? চাইছি যে এখানে একটা পুলিশি টহলদারি থাকুক। মানে এখানে তো বাইরে থেকে সব ছেলেরা এসে ওই মাঠের মধ্যেখানে ক্যালভার্ট করা আছে, সবসময় মদ্যপান, মানে এনি টাইম, মানে রাস্তা দিয়ে যাতায়াত করলেই দেখতে পাওয়া যায় সব বাইরে থেকে সব ছেলেরা এসে এই মানে এই জিনিসগুলো হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে। আর এটা যাতে খুঁজে মানে আপনার 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 মতে কি মানে নেশা করে এরকম দুর্ঘটনা ঘটাচ্ছে বা নেশা তো একটা ব্যাপার আছে অবশ্যই, আর এটা আমার মনে হয় এটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। যেহেতু ও একটা মানে ওর একটা সোনার দোকান আছে, ওই সোনার দোকান থেকে ও আসা যাওয়া করে ওই 8টা সাড়ে 8টার মধ্যে এরকম ভাবে ফলো করেই জিনিসটা করা হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দিলীপ কাবরি, আমার পাশেও বাড়ি, আমার বন্ধু হয়।